তীব্র শীতের কারণে দেশের বিভিন্ন স্থানে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। রাজধানীর শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল সহ অন্য হাসপাতালগুলোতে শীতজনিত রোগে ভোগা মানুষের সংখ্যা বাড়ছেই। চিকিৎসকরা বলেছেন, এই শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে নবজাতকরা। দিদার চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের সবচেয়ে শীতল দিন ছিল 1968 সালের 9 জানুয়ারি। সেদিন কোনো কোনো জেলায় তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীত বলতে যা বোঝায় সেদিন মানুষ টের পেয়েছিল। গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ জেলায় বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে 6.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় 6.4 ডিগ্রি, কুড়িগ্রামে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। এই শীতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশুদের। রাজধানীর হাসপাতালগুলোতে শিশুদের ভিড় বাড়ছেই। চিকিৎসকরা জানিয়েছেন, গত 2 সপ্তাহ ধরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু রোগী ভর্তি হচ্ছে বেশি। অভিভাবকরাও চিন্তিত তাদের প্রিয় সন্তানের অসুখে। কাশিটা কমেনি এবং শ্বাসকষ্ট শুরু হয়েছে গত রাতে থেকে। ঘন ঘন ঠান্ডা লাগে, তাই ডাক্তার দেখাইতে আসছি। প্রথমবার ওষুধ নিয়েছিলাম, নেওয়ার পর কিছুটা ভালো হয়েছে, আবার জ্বর ঠান্ডা। তবে অভয় দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, একটু সতর্ক হলেই ঠান্ডাজনিত রোগ থেকে দূরে থাকা সম্ভব। 4 মাসের নিচে বাচ্চাদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর প্রয়োজন। তাছাড়া আপনার একটু বয়স 6 মাসের পরে যারা আছে তাদেরকে একটু গরম খাবার, কুসুম গরম গরম খাবার দিতে হবে। একটু কুসুম গরম পানির মাঝে একটু লেবু দিয়ে শরবত খাওয়াতে হবে, মধু খাওয়াতে পারে। তারপরে আপনার নাকটা ভালোভাবে মুছে দিতে হবে। আর অযথা আপনার অ্যান্টিহিস্টামিন জাতীয় বা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। এবং বাচ্চাদেরকে যতটুকু সম্ভব একটু আউটডোর অ্যাক্টিভিটিস একটু বেশি তীব্রতার কারণে একটু কম করা উচিত। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডা জ্বরের পাশাপাশি শিশুদের নাক বন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকে এ সময়। সাধারণত নেজাল ব্লক হয়ে যায়। নাকটাকে একটু কুসুম গরম পানি দিয়ে একটু অথবা নর্মাল স্যালাইন দিয়ে একটু নাকটা পরিষ্কার করতে হবে। তাছাড়া তাকে ভালো ব্রেস্ট ফিডিং, যারা আপনার ছোটো বাচ্চা তাদেরকে রেগুলার ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর যা একটু বড় আছে তাদেরকে ঠান্ডা খাবার যাতে না দেয়, সাধারণত ফ্রিজের খাবারটা যাতে অ্যাভয়েড করে, এবং কুসুম গরম পানি দিয়ে একটু লেবু দিয়ে শরবত খাওয়াতে হবে। আর এছাড়া তাদেরকে একটু, আমি যে বললাম, তাদেরকে ভালো গরম কাপড় পরায় রাখবেন, বিশেষ করে মাথাটা ঢেকে রাখবেন, পাটা ঢেকে রাখবেন, যাতে ঠান্ডা যাতে না লাগে। এদিকে রাজধানীর বেশ কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে জানা যায়, গত 2 সপ্তাহে 25% শিশু রোগীর পাশাপাশি 10% বয়স্ক মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।